এখনো পর্যন্ত আমি যতগুলো কেক ডেকোরেশন করেছি তার মধ্যে এই কেকটা বেস্ট। আমার এক্সপেকটেশনের থেকে অনেক ভালো আমি আউটলুক পেয়েছি এই কেকটা ডেকোরেশন করার পর। আপনারাও হয়তো দেখে বুঝতেই পারছেন যে আমি বাড়িয়ে কোনো কথা বলছি না। এই কেকটা দেখতে আসলেই অনেক বেশি ভালো লাগছিল। আমি অনেক দিন ধরে গুগলে, পিন্টারেস্টে, ইনস্টাগ্রামে এই ধরনের ডিজাইনগুলো দেখছিলাম, তবে আমার করার মতো সৌভাগ্য হয়ে ওঠেনি। অবশেষে আমারই রিপিটেড কাস্টমার আমার কাছে এই ডিজাইনে কেকটা অর্ডার করে। কেকটা ছিল 2 পাউন্ডের মধ্যে, ভ্যানিলা ফ্লেভার। এখানে আপনারা যে সিশেলের টপারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি কোনো রকম মোল্ড ব্যবহার না করেই তৈরি করেছি। তাহলে আপনারা বুঝতেই পারছেন আমি এখানে ঠিক কতটা সময় এবং ধৈর্য দিয়ে কাজ করেছিলাম, আর যার ফলশ্রুতিতে এই কেকটা এত বেশি সুন্দর হয়েছে। দেখে হয়তো মনে হতে পারে এখানে আহামরি কি এমন কাজ আছে, কিন্তু এই কাজগুলো করাই কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। আমার কাছে যদি সিশেলের মোল্ড থাকতো তাহলে এখানে আমি হোয়াইট চকলেট মেল্ট করে খুব সহজেই টপার তৈরি করতে পারতাম। তবে এখানে হয়তোবা আমি খুব সূক্ষ্ম হাতে এই ছোট ছোট ডিটেলস অ্যাড করেছি বলেই কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর হয়েছিল। এখানে যে ঘাস এবং স্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি কেক গ্রেট করে তার মধ্যে বাদাম গুঁড়া করে মিশিয়ে তৈরি করেছি। শুধু আপনারা কেক গ্রেট করেও এটা করতে পারেন, তবে বাদাম মেশানোর ফলে এটা টেস্ট আরও অনেক বেশি ভালো লাগবে। ফন্ডেন্ট দিয়ে কাজ করার সময় কিন্তু আমাদেরকে অনেক বিষয় লক্ষ্য রাখতে হবে, যেমন ফন্ডেন্ট কিন্তু আগেই কেকের মধ্যে দেওয়া যাবে না, অথবা ফন্ডেন্ট ব্যবহার করার পরে কেকটাকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, তাহলে কিন্তু ফন্ডেন্ট ঘামাতে শুরু করে দিবে। যখন আপনি কেকটাকে ডেলিভারি দিবেন তার কিছুক্ষণ আগে আপনি এই টপারগুলো ব্যবহার করবেন। খুব বেশি ভালো হয় যদি কেকটাকে আধা ঘন্টা আগে ফ্রিজে থেকে বের করতে পারেন, তাহলে দেখবেন টপারগুলো ইউজ করলে টপার কোনোভাবেই নষ্ট হবে না। আর যদি ফ্রিজে একান্তই রাখতে চান তাহলে কোনো এয়ারটাইট বক্সে ভরে তারপরে ফ্রিজে সেটাকে রাখতে হবে। কাছ থেকে দেখে মনে হচ্ছিল আমি সমুদ্রের একদম কাছে চলে এসেছি, এতটাই রিয়েলিস্টিক হয়েছিল। যদিও আমার আনাড়ি হাতে আমি চেষ্টা করেছি। এখন আপনারা বলেন এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে।